1940 সালের কলকাতা, ব্রিটিশ ভারতের এক অস্থির সময়। রাস্তায় রাস্তায় ট্রাম চলছে, হাতে টানা রিকশা, সাহেবদের গাড়ি, লাল ইটের দালান, কলেজ স্ট্রিটের বইয়ের দোকান, কফি হাউসের আড্ডা, সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্র বাস্তবতা। যুদ্ধের গন্ধ, রাজনীতির উত্তাপ, স্বাধীনতার স্বপ্ন, সবকিছুর মাঝেও শহরটা তখন প্রেমে পড়তে জানত। শাহবাগ থেকে আসা এক মুসলিম মধ্যবিত্ত পরিবারের ছেলে, নাম সাইফুদ্দিন রহমান, প্রেসিডেন্সি কলেজে ইতিহাস নিয়ে পড়ে। মাথায় সবসময় বই, নোট আর রাজনীতির ভাবনা। সে মুসলিম লীগ আর কংগ্রেস দুই দিকের বিতর্কই পড়ে, কিন্তু অন্ধ সমর্থক নয়। তার বিশ্বাস, দেশ স্বাধীন হবে, তবে মানুষকে আগে মানুষ হতে হবে। অন্যদিকে উত্তর কলকাতার বনেদি হিন্দু পরিবারের মেয়ে ঐশ্বর্যা মুখার্জি, বেথুন কলেজের ছাত্রী। বাংলা সাহিত্য তার প্রাণ। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম সব পড়ে ফেলেছে। গোপনে কবিতা লেখে। পরিবারের কড়াকড়ি থাকলেও তার ভেতরে ছিল প্রবল কৌতূহল, সমাজ, ইতিহাস, মানুষের গল্প জানার। তাদের প্রথম দেখা হয় ইম্পেরিয়াল লাইব্রেরিতে, যেটা পরে জাতীয় গ্রন্থাগার নামে পরিচিত হয়। সেদিন বিকেলে বৃষ্টি পড়ছিল। লাইব্রেরির বড় জানালায় বৃষ্টির ফোঁটা পড়ে টুপটাপ শব্দ হচ্ছিল। ঐশ্বর্যা খুঁজছিল 1857 সালের বিদ্রোহ নিয়ে একটি বই। উঁচু তাক থেকে নামাতে পারছিল না। ঠিক তখন পাশ থেকে একটি কণ্ঠ, আমি কি সাহায্য করতে পারি? সাইফুদ্দিন বইটা নামিয়ে দিল। আপনি কি এই বিষয়েই পড়ছেন? হ্যাঁ, আমার প্রবন্ধ জমা দিতে হবে। মজার বিষয়, বিদ্রোহ না বলে অনেকে এটি প্রথম স্বাধীনতা যুদ্ধও বলেন। সেদিন তাদের কথা শেষ হয়নি, বরং শুরু হয়েছিল। লাইব্রেরির টেবিলে তারা নিয়মিত দেখা করতে লাগল। প্রথমে শুধু বই নিয়ে কথা, তারপর ইতিহাস থেকে সাহিত্য, সাহিত্য থেকে সমাজ, সমাজ থেকে জীবন। ঐশ্বর্যা অবাক হয়ে দেখত সাইফুদ্দিন কোনো বিষয় একপেশেভাবে নেয় না। সে নীল বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন, কৃষক বিদ্রোহ সব কিছু নিয়ে পড়েছে। সে বলত, বাংলার ইতিহাস শুধু রাজা বাদশার না, সাধারণ মানুষেরও। ঐশ্বর্যা বলত, আর ভালোবাসার ইতিহাস? সাইফ হেসে বলত, সেটা কেউ লেখে না, কিন্তু সবচেয়ে বেশি বদলে দেয়। 1943 সালে যখন বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হল, তারা দুজনেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিল। ঐতিহাসিক সত্য, সে দুর্ভিক্ষে প্রায় 30 লাখ মানুষ মারা যায়। তারা কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ত্রাণ বিতরণে যায় হাওড়া, 24 পরগনা, নদিয়া অঞ্চলে। সেখানে তারা প্রথম দেখেছিল, ক্ষুধা ধর্ম দেখে না। কঙ্কালসার শিশু, মৃত মায়ের পাশে বসে থাকা ছেলে, এই দৃশ্য তাদের বদলে দিয়েছিল। একদিন ত্রাণ দিতে গিয়ে ঐশ্বর্যা অসুস্থ হয়ে পড়ে। জ্বর, পানিশূন্যতা। সাইফ 3 রাত জেগে তার পাশে ছিল। ঐশ্বর্যার জ্বরের ঘোরে বলা কথা, তুমি থাকলে আমি ভয় পাই না। সেই রাতেই সাইফ বুঝেছিল, এটা আর শুধু বন্ধুত্ব নয়,